Hello everyone and welcome back to my channel Crypto Dada for all your crypto cravings. আজকে নতুন একটা টিউটোরিয়াল সিরিজ লঞ্চ করছি যেখানে আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত every concept related to economics, finance, fundamentals and how you're going to apply all of them to crypto বোঝানো হবে. By the end of this, I hope every single one of you will know how to trade, spot trade, leverage trade, margin trade, understand charts, how to manage your portfolio, risk management, position management after opening a trade, and at the end of the day, how to draw your own charts, use indicators, patterns, and other resources, utilize করে কিভাবে trade করবেন without needing anybody else or any group. So এটা দিয়ে আমি আপনাদেরকে চেষ্টা করব যাতে করে আপনারা নিজে থেকে without depending on anybody capable হয়ে উঠতে পারেন। But মনে রাখতে হবে যে this requires a lot of time, patience, and from my side it will take a lot of time as well because I want to make sure that whatever information I provide is accurate and একদম basics থেকে শুরু করব so that everybody can follow and be on the same page. So দেরি না করে শুরু করে দিই, but as always শুরু করার আগে আমার চ্যানেলটা ছোট, so definitely একটা লাইক করবেন, কমেন্ট করবেন and সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। So আজকে আমরা ফার্স্ট লেসনে কভার করার চেষ্টা করব the concept of money, supply, demand and everything in between. First of all, hello, I'm very glad যে আপনারা সবাই এখানে আসছেন, ভিডিওটা দেখতেছেন. So I am very proud of you that you're taking the first step to learn how to trade. So next step এ চলে যাই. So সবার আগে প্রশ্ন থাকতে পারে যে আমি কে, সবাই আমাকে এই কমিউনিটিতে ক্রিপ্টো দাদা হিসেবে চিনে। I have been trading full-time crypto equities since 2020, COVID এর শুরু থেকেই। I am born and brought up in Bangladesh, but we moved to Canada in 2002. Fortunately, I had the luck and opportunity to study in a very reputable university, University of Toronto. সেখান থেকে আমি double major and one minor করি. My first major was in economics, second was in management, and আমার minor ছিল psychology-তে. So that's a little bit about me. I am not a financial advisor, সেটা মনে রাখতে হবে. All my contents are for educational purposes only, and আমার কোনো teaching license ও নেই. So whatever I teach or try to educate or give tips and tricks is all on my own experience that I've gathered throughout my years in trading. So এটা খেয়াল রেখে আগাতে হবে. Whatever I say is not Bible. There are other YouTubers, other influencers, other licensed traders that can and may provide better information আমার থেকে. So ফার্স্টে চলে আসে ডাম মানি ভার্সেস স্মার্ট মানি। এইটার কোয়েশ্চেনটা সবার কাছে শুনতে শুনতে পুরা তিতা চলে আসছে। সো ফার্স্টে আমি চিন্তা করছি যে এটা আগে দূর করব। সো এটা বুঝতে হলে আগে 1 মিনিট টাকা এবং টাকার ইনফ্লুয়েন্সটা আমাদের দেখতে হবে। অলরাইট, ফার্স্টে চলে আসে দ্য কনসেপ্ট অফ মানি। সো টাকার কনসেপ্টটা আমাদের সবার ছোটোবেলা থেকে জানা আছে, বিকজ আমরা জানি যে একটা কাগজ বা পয়সার বিনিময়ে আমাদের কিছু পাওয়া যায়, হোক এটা চকলেট বা হোক এটা পুতুল। অর্থাৎ মানি ইজ সামথিং দ্যাট ইজ এক্সচেঞ্জ অর ট্রেডেড ফর সামথিং উই ওয়ান্ট অর নিড। সো এটাকে কী বলা যায়? মিডিয়াম অফ এক্সচেঞ্জ। সো এটাকে আমরা আদান প্রদান মানে গিভ অ্যান্ড রিসিভ করে একটার বিনিময় আর একটা পেতে পারি। সো দিস ইজ ভেরি বেসিক কনসেপ্ট, এটা সবাই বুঝি আমরা ছোটোবেলা থেকে। বাট এখানে এসে লেসনটা এখানে যে ফেয়ার ভ্যালু বুঝতে হয় অ্যান্ড প্রাইস কীভাবে নির্ধারণ করে সেটা বোঝাটা জরুরি। সো ফেয়ার ভ্যালু যেটাকে বলে, দিস উইল বি ডিসাইডেড বাই সাপ্লাই অ্যান্ড ডিম্যান্ড, অ্যান্ড এই সাপ্লাই অ্যান্ড ডিম্যান্ডই আপনাকে সিলেক্ট করে দেবে যে জিনিসটার প্রোডাক্টটা কী হবে। বিকজ ইফ ইউ সিলেক্ট যে আমার এই মিমি চকলেটটা 1 টাকা হোক, তাহলে দেখা যাবে যে সবাই কিনবে, আপনি প্রোডাকশন করে কস্ট উঠবেই না, বাট আপনি প্রোডাকশন করে সাপ্লাই দিয়ে কুলাতে পারবেন না। বাট যদি এটাকে আপনি 100 টাকা করে ধরেন, দেখবেন যে আপনার সাপ্লাই প্রোডাকশন করে রয়ে গেছে, কেনার কোনো লোক নাই। সো হাউ ডু ইউ ডিটারমাইন দিস, সেটা নিয়ে আলাপ করব, সাপ্লাই অ্যান্ড ডিমান্ড বুঝাই দিব। অ্যান্ড দেন এটাও বুঝতে পারবেন যে ওয়াই when this becomes out of stock, so supply shock যেটাকে বলে, যেমন এই মিমি চকলেটটাই দেখেন এখন মার্কেটে নাই। if this was offered to me for even 1000 টাকা I would buy it. obviously দেখতে হবে যে এক্সপায়ারিটা আছে, এক্সপায়ারি ডেট যদি থেকে থাকে I would definitely pay 1000 টাকা to have the original মিমি orange chocolate. সো এগুলো দিয়ে একটা বেসিক আইডিয়া আপনি পেয়ে গেলেন হোয়াট ইজ ফেয়ার ভ্যালিউ। ওকে, নেক্সটে চলে যাই।
নেক্সট হচ্ছে সাপ্লাই অ্যান্ড ডিম্যান্ড। এইটা বোঝা খুবই ইম্পর্ট্যান্ট। আমার ওয়াই অ্যাক্সিসে প্রাইস থাকে অ্যান্ড এক্স অ্যাক্সিস মানে নিচেরটাতে আমার কোয়ান্টিটি থাকবে। সো এদিকে আমার দাম আর এদিকে আমার কোয়ান্টিটি। সো ডিম্যান্ডটা সবসময় হয় হচ্ছে নিচের দিকে ডিসেন্ডিং। আপনি দেখেন ডিম্যান্ড অ্যাজ দ্য প্রাইস is high, there is very low quantity. When the price is very low, there is very high demand. সাপ্লাইয়ের ক্ষেত্রে ঠিক উল্টাটা হয়। এটা একটা অ্যাসেন্ডিং ট্রেন্ড লাইনের মতো বলতে পারেন, যেহেতু আমরা ক্রিপ্টোতে আছি। সো সাপ্লাইয়ের ক্ষেত্রে কী হয়, যখন আমার প্রাইস কম থাকে আমার কোয়ান্টিটি খুব অল্প, বাট যখন প্রাইস বাড়তে থাকে আমি চাবো অনেক বেশি সাপ্লাই দিতে মার্কেটে। বাট আমাদের সবসময় একটা মিডল গ্রাউন্ডে আসি, সেটাকে বলা হয়, এই যে মিডল গ্রাউন্ড, এটাকে বলা হয় ইকুইলিব্রিয়াম। সাপ্লাই অ্যান্ড ডিম্যান্ড উইল অলওয়েজ বি ইন ইকুইলিব্রিয়াম। ঠিক আছে? সো এটা আমার একটা রিসেন্ট এক্সাম্পল বিটকয়েনের, যে আমরা অনেক দিন ধরে সেই ইনফেমাস 16,670 ছিলাম, হুইচ ইজ 230 মিলিয়ন। সো এইরকম একটা এক্সাম্পল, দিস ইজ নট অ্যাকুরেট। সো অ্যাট 16,670 আমার বাজারে 230 মিলিয়ন বিটকয়েন সাপ্লাই ছিল, কেনা হচ্ছিল, বিক্রি করা হচ্ছিল, অ্যান্ড মার্কেটটা ধরেছিল। বাট এখন ইন্ট্রোডিউস করবো একটা আর্টিফিশিয়াল একটা সিনারিও, যাতে বুঝতে পারেন কিভাবে শিফটিংগুলো হয় প্রাইসে। সো ধরেন প্রাইসটা ফল করলো, সেই ক্ষেত্রে কি হবে? সো ফার্স্টে আমার প্রাইসটা 16,670 ছিল, যেটা বলেছি, সেখান থেকে ধরেন 13,900 চলে আসলো। তাহলে কি হয় আপনি দেখেন, যখন 13,900 আসবে আমার মার্কেট বলবে আমি তখন সাপ্লাই দিব 110 মিলিয়ন। কেন এটা কমে যাবে কেন? বিকজ সবাই তখন কিনতে যাবে। আর যখন প্রাইস 13,900 আসবে তখন মানুষ কিনতে চাবে 330 মিলিয়ন। তাহলে কি মিলল? আমি কিনতে চাচ্ছি 330 মিলিয়ন অ্যাট দ্য প্রাইস অফ 13,900, বাট আমার সাপ্লাই আছে মাত্র 110 মিলিয়ন। তখন এটাকে তো ইকুইলিব্রিয়ামে নাই, তখন আবার এটাকে একটা প্রাইস অ্যাডজাস্টমেন্ট করে সেই ইকুইলিব্রিয়ামে আসবে। এইটা কিভাবে আসবে সেটা আপনাকে দেখাই দিচ্ছি। সো এই প্রাইস ফলের এফেক্টে যেটা হচ্ছে, সো আমার ডিম্যান্ড সৃষ্টি হচ্ছে। কি হচ্ছে ডিম্যান্ড? নতুন একটা ডিম্যান্ড তৈরি হচ্ছে, বিকজ আমি 350 মিলিয়ন কিনতে চাচ্ছি অ্যাট দিস প্রাইস, বাট কেউ তো সেটা বেচবে না, মানে এই 13,900 কেউ বেচতে চাবে না, রাইট? সো একটা নতুন ডিম্যান্ড ক্রিয়েট হবে, সো আমার ডিম্যান্ডটা শিফট করবে টুয়ার্ডস দ্যাট সাইড। সো এইখানে যখন আসলো আপনি দেখেন নতুন একটা ইকুইলিব্রিয়াম তৈরি হয়ে গেল। দিস ইজ হিয়ার $20,000 $20,000 গেলে আমি ঠিকই আমার $3.5 মিলিয়ন বিটকয়েন পাচ্ছি, বাট মানুষ তো এই প্রাইসে সাপ্লাই করে নাই, 20,000 গিয়ে সাপ্লাই করেছে। সো দিস ইজ ওয়াই দ্য প্রাইস আলটিমেটলি মুভস আপ অ্যাজ দ্য কোয়ান্টিটি ইনক্রিজেস, অ্যান্ড আমার নতুন একটা ইকুইলিব্রিয়াম ফর্ম হচ্ছে। সো এইটা বোঝা খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট। আমি যদিও এই লেসনটা লাস্ট উইকে বানাইছি, আপনি কিন্তু দেখতে পাচ্ছেন যেটা মোটামুটি প্রেজেন্ট সিনারিওর সাথে খুব ভালো ফিট করতেছে। অলরাইট, সো নেক্সটে চলে যাই মার্কেট ইকুইলিব্রিয়াম, যেটা নিয়ে কথা বলছিলাম সেটা একটা রিক্যাপ আপনাদেরকে দিয়ে দিচ্ছি। মার্কেট হচ্ছে আমরা যেটা পাল্লা বলি। সো আমার কোয়ান্টিটি, আমার ফেয়ার ভ্যালু এবং আমার দাম বা আমার যে ফিয়াট কারেন্সি, এটার সাথে সবসময় ব্যালেন্স থাকতে হবে। সো why did we have this sudden rise in Bitcoin price today? এটা যদি খেয়াল করে দেখেন, আমরা around 17,000 থেকে 21,000 চলে গেছি। This was because someone এদিকের পাল্লাটাকে অনেক ভারী করে দিছে। Somebody opened a long position for $4 billion in Bitcoin. So তো যখন এদিকের পাল্লাটা অনেক ভারী হয়ে যাবে তখন ওদিকে কিন্তু সে প্রাইসটা বেড়ে যাবে, রাইট? সো আলটিমেটলি আমাদেরকে এটাকে অ্যাডজাস্টমেন্ট করে আসতে হবে, একটা সার্টেন প্রাইসে এসে সে অ্যাডজাস্ট হবে। এরকম ভলাটিলিটি সবসময় থাকে না। রাইট নাও দ্য মার্কেট ইজ নট ইন ইকুইলিব্রিয়াম, দ্যাটস ওয়াই আ লট অফ থিংস আর হ্যাপেনিং। দিস ইজ কল্ড আ শর্ট স্কুইজ, সেটা নিয়ে আমি আপনাদেরকে সামনে বুঝাবো। বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে হোয়াটস হ্যাপেনিং ইজ মার্কেট ইজ নট ইন ব্যালেন্স, ইকুইলিব্রিয়ামে নাই। সো দেয়ার ইজ ভলাটিলিটি, অ্যান্ড টিল আ গুড ফেয়ার ভ্যালু প্রাইস ইজ অ্যাডজাস্টেড অ্যান্ড সেটেলড, আমরা এরকম দেখতে থাকবো সামনের কিছুদিন। সো কী হচ্ছে আমার ইকুইলিব্রিয়ামে? আমাদের এক্সাম্পলটা অনুযায়ী প্রাইস ফলস ডিউ টু ল্যাক অফ ডিম্যান্ড। ডিম্যান্ড কমে যাওয়ার কারণে আমরা কেউ কিনতে যাচ্ছিলাম না, কিন্তু মার্কেটে 16,670 না, কিনবো না, আরও কমবে, 13,000 আসলে কিনবো, 10,000 আসলে কিনবো, ওই আশায় বসে আছি, রাইট? দেন অ্যাট লোয়ার প্রাইস সাপ্লাই শর্টেজ বাট হিউজ ডিমান্ড। সো যখন দামটা কমে যেতে থাকে একটুখানি, ধরেন 16,670 থেকে একটু নিচে গেল, 16,500-তে গেল,
তখন দেখলাম অনেকে আবার কিনতে চাচ্ছে। বাট বিটিসি সাপ্লাই কিন্তু, বিটকয়েনের সাপ্লাই কিন্তু চেঞ্জ হয় না, রাইট? আমরা বিটকয়েনের সাপ্লাই কীভাবে বাড়াই? আইদার বাই ট্রেডিংয়ের কেনা বেচা হয়ে, লিকুইডিটি হয়ে, নাহলে মাইনিং হয়ে, রাইট? সো লিকুইডিটি অ্যান্ড ওটা ওপেন মার্কেটে সবসময় ইকুইলিব্রিয়ামে থাকে। সো নতুন অ্যাড হয় মাইনিংয়ে, আর মাইনিংয়ের রেট কিন্তু খুবই অল্প। সো ডিম্যান্ড যেই রেটে বাড়তে থাকে সেই রেটে সাপ্লাই বিটকয়েন জীবনে বাড়বে না। দিস ইজ আ ডিফ্লেশনারি অ্যাসেট, ইট ইজ অ্যান অ্যামেজিং অ্যাসেট। So demand increases at lower price with low supply causes market disruption and volatility, যেটা একটু আগে বললাম। সো এই কারণে দেখবেন ওই যেটা দেখালাম আপনাকে, যে নতুন ডিমান্ডটা ফর্ম হয়, প্রাইসটা বেড়ে যায়, সাপ্লাই অ্যান্ড ডিমান্ডটাকে আলটিমেটলি সে সেটেল করে নতুন ইকুইলিব্রিয়ামে। সো দিস কনসেপ্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড হাউ দ্য প্রাইস মুভস ফর এভরি অ্যাসেট। বাট আই এম গ্ল্যাড যে এই সিচুয়েশনটা আজকে কয়েকদিন ধরে হলো, এই যে জানুয়ারির 12 to 14, so that I can explain the situation to you better. Next চলে যাই। ওকে, নেক্সটে আসে পারচেজিং পাওয়ার। দিস ইজ অ্যাগেন ভেরি বেসিক কনসেপ্ট, বাট এইটা আপনাকে বুঝতে হবে। আপনার বেসিক কনসেপ্ট অফ পারচেজিং পাওয়ার হচ্ছে মোর মানি ইজ হাই পারচেজিং পাওয়ার। যত টাকা বেশি থাকবে তত আপনার পারচেজিং ক্ষমতা বেশি থাকবে। সিম্পল জিনিস। সেটা কীভাবে ক্যালকুলেট করবেন? দুইভাবে। একটা হচ্ছে আপনার পকেটে কত টাকা আছে বা আপনার ব্যাংকে কত টাকা আছে। সো এই পারচেজিং পাওয়ার আপনার ডিটারমাইন করে আপনার নেটওয়ার্থ, এন্ড আমরা যেটা ক্রিপ্টোতে বলে থাকি যে উই কল ইট আওয়ার পোর্টফোলিও, রাইট? সো প্রাইস অলসো ডিটারমাইন্স পারচেজিং পাওয়ার। সো লোয়ার প্রাইস মিনস হায়ার পারচেজিং পাওয়ার। আপনি জিনিসটা বোঝা খুবই জরুরি, এর জন্য পারচেজিং পাওয়ারটা বোঝাচ্ছি। দিস লাস্ট সেন্টেন্স এটা দিয়ে বোঝাচ্ছি হচ্ছে যখন কোনো কিছুর দাম কম থাকবে আপনার পারচেজিং পাওয়ার বেশি থাকবে। অর্থাৎ আপনার পকেটে 100 টাকাই আছে, বাট বিটকয়েনের দাম যদি 10 টাকা হয় তাহলে আপনি 10টা বিটকয়েন কিনতে পারবেন। বাট যদি বিটকয়েনের দাম 5 টাকা হয়ে যায় তখন আপনি 20টা বিটকয়েন কিনতে পারবেন। সো আপনার পারচেজিং পাওয়ার ডাবল হয়ে যায় উইথ লোয়ার প্রাইস। সো পারচেজিং পাওয়ার মেনটেন করতে হয়, অ্যান্ড ইন টাইমস অফ রিসেশন, ইন টাইমস অফ হাই ইনফ্লেশন, ক্যাশ ইজ নট ট্র্যাশ। আপনারা এখন ফিয়াত হিসেবে রাখতে পারেন, স্টেবল কয়েন হিসেবে রাখতে পারেন। ওয়েন ইজ দ্য টাইম টু বাই আই উইল লেট ইউ নো, অ্যান্ড আপনারা তখন পারচেস হাই পারচেসিং পাওয়ার নিয়ে আরও বেশি করে কয়েন কিনতে পারবেন। মানি ডিসাইডস ইম্প্যাক্ট অ্যান্ড ইনফ্লুয়েন্স ইন দ্য মার্কেট। দিস ইজ আ ভেরি বেসিক কনসেপ্ট, বাট এটা আমাদের বুঝতে ভুল হয় কাজ আমরা ঠিকমতো ফলো করি না হোয়াট ইজ স্মার্ট মানি অ্যান্ড হোয়াট ইজ ডাম মানি। স্মার্ট মানি ইজ বেসিকলি আ মেড আপ কনসেপ্ট, সো ইজ ডাম মানি। কোনো ভ্যালিডেশনই নাই। আর রিটেল মানি যেটাকে বলে সেটা হচ্ছে আমাদের টাকাটাকে রিটেল মানি বলে। স্মার্ট মানির দ্য অনলি বেনিফিট দে হ্যাভ ইজ ওদের ভলিউম অনেক বেশি, যে আজকে এক ভদ্রলোক ডিসাইড করলো $4 বিলিয়ন এটা লং খুলে বসবে। সো এদিকে তার সাথে রিটেল মানির টেক্কা দেওয়ার কোনো চান্স নেই। সো হোয়াট হ্যাপেন্ড, মোর দেন $886 million গট ওয়াইপড আউট ইন শর্ট পজিশনস। সো ওদের বিগ মানি, বিগ ভলিউম, বিগ ইনফ্লুয়েন্স। সো ওদের রিসার্চ করার টুলস বেশি, ওদের ক্যাপাবিলিটি বেশি, ওদের অনেক ইনফরমেশন ওদের কাছে থাকে যেটা আমাদের কাছে থাকে না। সো আমাদের কাছে কী থাকে? আমাদের কাছে থাকে অ্যাপস অ্যান্ড টুলস লাইক ট্রেডিং ভিউ, ইন্ডিকেটার্স, তারপর অনচেইন ডেটা, এই জন্য। আর এগুলো দিয়ে আমাদের ইনফ্লুয়েন্স কম থাকে। আর দ্য ওয়ার্স্ট পার্ট অফ রিটেল মানি ইজ আমাদের কোনো কোহিয়ারেন্স নাই। কোহিয়ারেন্স বলতে কী বোঝাচ্ছি? আমাদের কোনো একতা নাই। সো দেখা যাচ্ছে যে আমি এদিকে লং খুলতেছি, আপনাদেরকে শর্ট খুলতেছেন। সো আমাদের এক একজনের অ্যানালাইসিস ভ্যারি করে, অ্যান্ড অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে রেজাল্টটাও ভ্যারি করে ফেলে। হোয়াট ইজ দ্য পয়েন্ট অফ স্মার্ট মানি? স্মার্ট মানিটা ওরা নিজেরা দিয়েছে উপাধিটা, সো দ্যাট আমাদেরকে নিজেদেরকে একটু ছোট মনে হয়, একটু ইনকম্পিটেন্ট মনে হয়, ফেইলিয়ার মনে হয়, যাতে করে আমরা উল্টাপাল্টা কাজ করি অ্যান্ড দে ফিল গুড অ্যাবাউট দেমসেলভস। দিস ইজ নট অ্যাক্রেডিটেড। এটা নিয়ে আপনাদের চিন্তা করার কোনো কারণই নেই। সো হোয়াট ইজ দ্য ট্রুথ, যেটার জন্য মেইনলি এই লেসনটা করা। দ্য ট্রুথ ইজ দেয়ার ইজ অনলি বিগ মানি। বিগ মানি ফলো করেন, দেখতে পাবেন কি হচ্ছে, কেন হচ্ছে, সব কিছু মেক সেন্স করবে। দেয়ার ইজ নাথিং কল স্মার্ট মানি অর ডাম মানি, দেয়ার ইজ অনলি বিগ মানি। ফলো দ্য বিগ মানি অ্যান্ড দেন ইউ উইল আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ হ্যাপেনিং। কোন দিকে কোন অ্যাসেটটা কিনা হচ্ছে, কোন দিকে কোনটা বিক্রি হচ্ছে, কেন হচ্ছে, কে কিনতেছে। ইউ ক্যান ট্র্যাক অল অফ দ্যাট ইনফরমেশন। সো হাউ ডু ইউ ট্র্যাক দ্য বিগ মানি? অনেকগুলো ইন্ডিকেটার্স আছে, মেট্রিক্স আছে, অনচেইন ডেটা আছে, এগুলোকে ট্র্যাকিং করে
ইনকামিং অ্যান্ড আউটগোয়িং মানি ইন দ্য মার্কেট ফলো করা যায়। আর যারা আমার ডিসকর্ড মেম্বার আছেন তাদেরকে আমি অল দ্য টুলস, ফাইলস অ্যান্ড লিঙ্কস দিয়ে দিব, অ্যান্ড আপনারা জানতে পারবেন যে কীভাবে এই ট্র্যাকিং করতে পারবেন বিগ মানি উইথ পেইড ইন্ডিকেটার্স অ্যান্ড আদার ওয়েবসাইটস অ্যান্ড রিসোর্সেস, যেটা আমি আপনাদের সাথে শেয়ার করবো। দ্যাটস ইয়োর প্রিমিয়াম বেনিফিটস। আগামী লেসনে আপনাদেরকে ক্রিপ্টোর লিঙ্গো অ্যান্ড টার্মিনোলজি নিয়ে বোঝাবো, অ্যান্ড ডেট অ্যান্ড টাইম সব কিছু আপনাদেরকে অ্যানাউন্স করে দেওয়া হবে। অ্যান্ড অবশ্যই সাথে থাকবেন। যদি ভিডিও থেকে কিছু শিখতে পারেন অবশ্যই এটা লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হবে সামনের ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।